কি হলো? না লিখে এদিক ওদিক তাকাচ্ছ কেন? না মানে আসলে আমি যেন সব ভুলে যাচ্ছি। আমার কেমন যেন সব গুলিয়ে যাচ্ছে। এদিক ওদিক তাকালে উত্তর ভেসে ভেসে আসবে না। একটু চেষ্টা করো, ঠিক পারবে। একটু চেষ্টা করো। এই কি হলো? লেখো। কেউ এদিক ওদিক তাকাবে না, লেখো। ঝটপট লেখো সবাই, কেউ কারোর দিকে তাকাবে না। কি ব্যাপার? ওই ক্যান্ডিডেটের কাছে আপনি গেছিলেন, কিছু একটা বোঝাচ্ছিলেন, চিটিং ফিটিং করছিল নাকি? না না, তা একদমই নয়। ও আসলে কিছু মনেই করতে পারছিল না। কি বলতো, এই পরীক্ষাটা তো খুব সহজ পরীক্ষা নয়, খুব কঠিন পরীক্ষা। আচ্ছা আচ্ছা, স্টুডেন্টটা ঘাবড়ে যায়। তা যা বলেছেন। না না না, এইভাবে হবে না। আমি পারবো না। হচ্ছে না, আমার কিছু মনে পড়ছে না। কি ব্যাপার, পরীক্ষা দেবে না নাকি জল খাবে? আমি পারছি না, কিছুতেই পারবো না। এভাবে হবে না, হবে না। স্যার, পেপার। আপনি কি সবসময় হোঁচট অথবা ধাক্কা খাবেন? এত সিরিয়াস একটা এক্সাম আর আপনি পালিয়ে যাচ্ছেন। ভাই, আপনার যদি পরীক্ষা দেওয়ার ইচ্ছে নাই থাকে তাহলে এখানে এলেন কেন? দেখুন, আপনার জায়গায় কিন্তু অন্য একজন এলিজিবল স্টুডেন্ট এসে পরীক্ষা দিতে পারতো, রাইট? আপনাকে কি আমি চিনি? মানে আমাদের কি পরিচয় আছে? আমার মেয়েরা ওনার স্মৃতি থেকে মুছে গেছে। হ্যাঁ, ঠিক তাই। ওর যখন হাই সেকেন্ডারি রেজাল্ট নিয়ে আমরা ফিরছিলাম, আমাদের গাড়িতে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বড় অ্যাক্সিডেন্ট। হ্যাঁ, এটাই ওর জীবনের সব থেকে বড় জাংচার, বড় ট্রমা। ওই সময় গিয়ে আটকে গেছে, সেখান থেকে আর বেরোতে পারছে না। আমি পরীক্ষা দেব, ডাক্তারবাবুর জীবনে অনুরাগের ছোঁয়া নিয়ে আসবে দীপা। আই এম সরি, অ্যাকচুয়ালি আমি পড়াশোনার ব্যাপারে খুব সিরিয়াস, তো তাই আর কি আমি হয়তো একটু বেশি বলে ফেললাম আপনাকে। যাই হোক, এটা খুব সিরিয়াস এক্সাম। এই পরীক্ষাটার উপর নির্ভর করছে আপনি ডাক্তার হতে পারবেন কি পারবেন না। আপনি চলে যাচ্ছেন। যাই হোক, আমিও আমার কিছুটা সময় নষ্ট করলাম, আপনারও সময় নষ্ট হচ্ছে। দেখুন, যাবেন কি যাবেন না সেটা সম্পূর্ণ আপনার পার্সোনাল ব্যাপার, বাট আমি একটা কথাই আপনাকে বলবো, আপনি যদি চলে যান, পরীক্ষাটা যদি না দেন, তাহলে কিন্তু আপনার আর ডাক্তার হওয়া হবে না। আপনি ডাক্তার হতে চান তো? মনে রাখবেন, বাইরে বেরোলে ডাক্তার হওয়ার স্বপ্ন এখানেই শেষ। এটা একটা এন্ট্রান্স এক্সাম চলছে, ছেলে খেলা নয়। সবকিছুর একটা ডেকোরাম আছে। আই এম সরি স্যার, পেপার। থ্যাংক ইউ। আর এই যে তুমি কি এক্সামটা দেবে নাকি আমাদের পারমিশন নিয়ে বেরিয়ে যাবে? আপনার যদি পরীক্ষা দেওয়ার ইচ্ছে নাই থাকে তাহলে এখানে এলেন কেন? আপনি যদি চলে যান, পরীক্ষাটা যদি না দেন, তাহলে কিন্তু আপনারা ডাক্তার হওয়া হবে না। তুমিও লেখো, তোমাকেও তো ডাক্তার হতে হবে। তোমাকে আবার নতুন করে সূর্যকে খুঁজে বার করতে হবে।
পুরনো গল্পের মধ্যে দিয়ে আবার নতুন গল্প বলা শুরু করতে হবে, লিখতে হবে নতুন গল্প। আপনি পুলিশের সাথে কোঅপারেট করেছেন, আমাদের কাছে সব বয়ানও দিয়েছেন। ডেফিনেটলি আমরা আপনার কথা ভাববো, তবে আপনি কিন্তু এই শহর ছেড়ে কোথাও যেতে পারবেন না। আমি আর আমার হাজব্যান্ড একসাথে ওদের ট্র্যাপে পড়েছিলাম। আমার কোনো উপায় ছিল না। আমার হাজব্যান্ড সুস্থ হলে আপনাদের সব সত্যিটা জানাতে পারবেন। আচ্ছা, ওনার কি কন্ডিশন এখন? ওনাকে কি ডিসচার্জ করা যাবে? হ্যাঁ, এমনি কোনো অসুবিধা নেই, আপনি বললে আজই ডিসচার্জ করে দেবো। বেশ, তবে তাই করুন। আমরা আপনাকে আপনার শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে আসবো। আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব। তবে মাথায় রাখবেন, আপনি কিন্তু কোথাও যেতে পারবো না, তাই তো? ইয়েস, তবে এমার্জেন্সি কিছু থাকলে আমাদেরকে জানাবেন, আমরা পারমিশন দিলে তবেই আপনি যেতে পারবেন, ঠিক আছে? তার কোনো দরকার হবে না, আমার কোথাও যাওয়ার নেই। আমাকে শুধু একটু আশ্রয় দিলেই হবে। আমি হোমে যেতে চাই না, আমি শুধু আমার হাজবেন্ডের চোখের সামনে থাকতে চাই। আমার বাচ্চার এটাই একমাত্র উপায়। বাইরে দল আমাকে বাঁচতে দেবে না, তাই এখন একমাত্র কিছুটা সেফ জায়গা সেনগুপ্ত বাড়ি। আমাকে বাঁচতে হবে, সেনগুপ্ত বাড়িতেই যেতে হবে আমায়। এই বৌদি এসে গেছে। কেমন হলো এক্সাম? কি হলো দীপা, তোমায় এমন লাগছে কেন? মানে সব ঠিকঠাক লিখেছো তো? না দাদা, আমি প্রথমে কিছু লিখতে পারছিলাম না, আমার মাথা কাজ করছিল না। আমি জানি না আমি কি লিখে এসেছি। কি বলছো কি তুমি বৌদি? তুমি কি লিখে এসেছো তুমি জানো না? লেখার সময় আমার হাত কাঁপছিল ভাই। তারপর ডাক্তারবাবু যখন আমাকে বললো, আমি পরীক্ষা দিলাম। আপনি যদি চলে যান, পরীক্ষাটা যদি না দেন, তাহলে কিন্তু আপনারা ডাক্তার হওয়া হবে না। তুমি চিন্তা কেন করছো? তুমি তো পরীক্ষা দিয়েছো। তাহলে আমার মনে হয় না আমি ঠিক কিছু লিখতে পেরেছি। তাহলে কি সব ভুল লিখেছো? আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আমি শুধু জানি এসব আমার জন্য নয়। আমি হয়তো ডাক্তারবাবুর সঙ্গে আর কলেজে আসতে পারবো না। ছাড়ো এসব কথা, বাদ দাও। আচ্ছা, বাবা কোথায়? বাবাকে দেখছি না তো। উনি একটু ওষুধ আনতে গেছেন, ওই সোনার শরীরটা একটু খারাপ হয়েছিল। সোনার শরীর খারাপ তুমি এখন বলছো আমাকে? ভাই আসছি, চলো চলো। কে রে? আমি। আরে দাদাই তুই। বাবা মা কোথায়? তোর এক্সাম কেমন হলো? আরে এক্সাম তো দারুণ হয়েছে, ওটাই তো বলতে হবে। মা বাবা কোথায়? বাবা তো মাকে ছাড়তে গেল বাড়িতে, আসছে হয়তো, চলে এসছে। তোর জন্য সবাই অপেক্ষা। চল 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 চল। কি অবস্থা! আচ্ছা, এইভাবে হঠাৎ করে ওর জ্বর এলো কেন? আর বলিস না, বাবা বাবা বলে কাঁদতে কাঁদতে দেখি হঠাৎ করে জ্বর চলে এসছে। একটু আগে ও সূর্যের জন্য কান্নাকাটি করছিল, অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি। একটা কথা ভাবছি দীপা। কি ভাবছি? ওদের বাড়ি নিয়ে যাব। কি? সোনা ডিপ্রেসড হলে বা অ্যাংজাইটিতে পড়লে ওর জ্বর আসে। এখনো সূর্যের জন্যই ওর জ্বরটা এসেছে বলে মনে হয়। তাই ভাবছিলাম যদি সূর্যর কাছাকাছি থাকে তাহলে। কিন্তু মা, ডাক্তারবাবুর এখন যা অবস্থা, তাতে উনি আমাকেই চিনতে পারছে না, সোনারূপাকে তো। আর ও যদি ও বাড়িতে গিয়ে দেখে ওর বাবা আপনাদেরকে চিনতে পারছে কিন্তু ওকে চিনতে পারছে না, তখন তো ওর আরো মন খারাপ হয়ে যাবে, শরীরটা তো আরো খারাপ হয়ে যেতে পারে তখন। তুমি ভেবো না দীপা, আমি সব দিক সামনে রাখবো। অনুরাগের ছোঁয়া, অনুরাগের ছোঁয়া।